দৌড়াও কেন? ভয় পাইছো? এই গ্রামবাসী দৌড়ানি দিছে। ওরা কারা? তৌহিদ, পুলিশ ডাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ লুভিয়া। আজকে আমরা বেরিয়ে পড়লাম পিকনিক স্পট খোঁজার জন্য। লোকালয় থেকে অনেক ভেতরে নিরিবিলি কোনো জায়গায় আমরা পিকনিক করব, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আমার সাথে আছে রুমা, তৌহিদ, পিয়া। দেখা যাক শেষ পর্যন্ত আমরা পিকনিক স্পট খুঁজে পাই কিনা। চলো। অনেক আলোচনার পরেও আমরা বের করতে পারলাম না আসলে পিকনিক কোথায় করা যায়। আর আমি তো এক প্রকার হালই ছেড়ে দিলাম। অবশেষে কিছু করতে না পেরে আমি পিকনিক ম্যানেজার তৌহিদের উপর পুরো দায়িত্ব চাপিয়ে দিলাম। দেখা যাক ও এখন কি করে। এরা খেতে নামে গেল না? খেতে তো ভাল লাগে। এই রাস্তাটাই খাই যে কই যায়, বাঘ ভাল্লুকের ভয় নাই, কিছু নাই। ছোট আছে কিসের জানো? আমরা আজকে কি করি রে, কি করি না কিছু দি করে না সবই তো। হাঁটতে থাকি। না, বাবু জানো তো গেছি আমরা, তাই না? হ্যাঁ, এগুলো কি দাম রে? ও, পাকে নাই তো এখন। কোথায় আসছি আমরা, চিন্তা করা যায়? বলেন তো এটা কি? সজনে না, ধনচা গাছ। ধইঞ্চা। ধুনচা খেতে ইচ্ছা ফিস। ধুনচা খেতে ইচ্ছা ফিস। এলোমেলো তাই ওরা প্ল্যান করে করে। এই যে আমাদের এই উঠে গেল। হ্যাঁ, বিশাল। তোমরা কি জানো পাট ক্ষেত যে রোমান্টিক প্লেস? খেতে মানুষ টেনে নিয়ে যায় মানুষকে। রোমান্টিকটা সবসময় ভয়ঙ্কর ভয়ঙ্কর সবসময়। এইগুলো তো পাট নিলে তো কোনো সমস্যা নেই, তাই না? পাতা নিলেও আর বড় হইব না। সাইড তো ভাইয়া যা করতে নিয়ে ওর পাশে কিনতে ভাইয়া পাট। এখানে পাট গাছের ক্ষেত দেখা যাচ্ছে। ওরা কারা? এই দুজন পাট খেতে কি করে আমি বুঝলাম না কিন্তু। তোমার তো বললে এখানে নিরিবিলি জায়গা। ছি 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 ছি, এইভাবে তোমরা ধরা খেলে পাট খেতে? না, এটা তোমাদের দিয়ে এটা আশা করি নাই। ছি। তৌহিদ, পুলিশ ডাক। আবার কই যাও? আরে ওর জামাই আছে, কি বলো তুমি? ও আচ্ছা, আবার গেছো তোমরা? এখন তোমরা হীরাকে নিয়ে আসছো না বাঁচার জন্য? না, হীরাকে নিয়ে যাই একবারে। দৌড়াও কেন? ভয় পাইছো? এই গ্রামবাসী দৌড়ানি দিছে। এরা চুরি ছাড়া কিচ্ছু পারে না। তোমার কি হ্যাঁ, বুঝছি। হুম, চলো। একদম ফ্রেশ ঢেঁড়স। চলো হীরা আগাই। এই যে ঢেঁড়স ক্ষেত, কত বড় ঢেঁড়স ক্ষেত। ঢাকা শহরে এই ঢেঁড়স 80 টাকা কেজি, খুব বেশি রুমা। এগুলো আমাদের পিকনিকের এলিমেন্ট। এই পুরা ঢেঁড়স ক্ষেত।
বিশাল ক্ষেত। আর আমরা এই যে এইখানে এটাকে বাঘ বলে, এই বাঘের উপর উঠবো। এই বাঘটার মধ্যে দুইটা বড় বড় পুকুর। ঢেঁড়সের কত সুন্দর ফুল। একটা মাথায় গুজো। এটা থেকে একটা ঢেঁড়স হবে। ও, এই ঢেঁড়সটা তোমার মাথায় গেলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই পানি আসতেছে কোথা থেকে? ডিপ টিউবওয়েলের পানি? এটাই ধুয়ে আমরা কালকে ধো? পিকনিক করতে পারবো। কালকে সত্যি সত্যি ধুবো নেই তাহলে। আমরা খরচ করে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন যাই, অথচ এত সুন্দর জায়গা আমাদের গ্রামের ভিতরে থাকে আমরা কেউ খেয়াল করি না। এখানে পর্যটনের কোনো রাশ নাই, কোনো তাড়াহুড়া নাই, কোনো টাইম লাইন বেঁধে দেওয়া নাই। যতক্ষণ খুশি ঘুরবে, মন যেখানে চায় সেখানে যাব, কোনো টার্গেট নাই। অদ্ভুত একটা আমেজ। এত কোর গ্রামের আমেজ সাধারণত পর্যটন এরিয়াগুলিতে পাওয়া যায় না। অথচ আমরা শহর থেকে একটু দূরে, শহরে কোলাহল থেকে বাঁচার জন্য কিন্তু আমরা নিরিবিলি খুঁজতে পর্যটনের এরিয়াগুলোতে যাই। অথচ আমাদের বাড়ির পাশে কত সুন্দর জায়গা। আমার ভাগ্য ভালো যে আমার সাথের মানুষগুলি সব আমার মতোই। এটা কি করল্লা না? এই যে এগুলি আমাদের পিকনিকের সরঞ্জাম, কুড়ায় কুড়ায় জিনিস দিয়ে আমরা আজকে পিকনিক করব। হ্যাঁ, 100% ন্যাচারাল। 100% ন্যাচারাল। ওইভাবে নিলাম দেখো। কয়টা ডাটা পাইছো? অনেকগুলো হবে এই কয়টা দিয়ে? অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এই যে কাঠের ছাউনি, এইখানে আমরা প্ল্যান করছি পিকনিক করব, লোকালয় থেকে অনেক ভিতরে। এই যে দেখি আমাদের ছাউনিটা কিরকম, পিকনিকের স্পট। পিকনিক ম্যানেজার আগের থেকেই বসে আছে আমাদের জন্য, দেখি ব্যবস্থাপনা কিরকম। এই যে চারপাশ এরকম একটা জায়গায় আমরা, এটা সিঁড়ি না? এই বুদ্ধিটা কার? পুরো জায়গায় শেষ পর্যন্ত এই স্পটটিতে আমাদের পিকনিক করা হয়নি, বিশেষ কারণে অন্য একটি জায়গায় পিকনিকটা করতে হয়েছে আমাদের, এবং সেই পিকনিকটি অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।